টু স্মার্ট স্কিল অফ সলিডওয়ার্কস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব সলিডওয়ার্কসের স্কেচ কমান্ডের লাইন টুলস। সো লাইন টুলস আমরা দেখতে পাচ্ছি there are three types of line, center line and midpoint line। আমরা এই তিন ধরনের লাইনই স্কেচ করব এবং ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করব। তো শুরুতে আমরা একটা স্কেচ নিয়ে নিই। আমি টপ প্লেনে একটা স্কেচ নিলাম। Okay, then click on line, লাইনে ক্লিক করলে আমরা পাশে ওরিয়েন্টেশনে দেখতে পারবো হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল এবং সর্বপ্রথম সিলেক্ট করা থাকবে অ্যাজ স্কেচড। নিচের দিকে আরো কিছু অপশন থাকবে ফর কনস্ট্রাকশন, ইনফিনিট লেংথ, মিড পয়েন্ট লাইন, অ্যাড ডাইমেনশনস। আমরা একটা একটা করে সবগুলো অপশন এবং ওরিয়েন্টেশন দেখতে পারবো। অ্যাজ স্কেচড মানে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছে মতো যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে যে কোনো দিকে লাইনটা নিতে পারবো। যেমন আমি চাইলে লাইনটাকে হরিজন্টাল নিতে পারবো। যখন লাইনটা হরিজন্টাল হবে আপনারা পেন্সিলের গোড়ায় খেয়াল করে দেখবেন গোড়ার দিকে ইয়েলো কালারের একটা হরিজন্টাল মার্ক দেখা যাচ্ছে। আবার ভার্টিক্যাল করলে একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে পেন্সিলের শেষ মাথায় ইয়েলো কালারের। দ্যাট মিনস আমরা লাইনটিকে চাইলে যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারবো, চাইলে হরিজন্টাল নিতে পারবো, চাইলে ভার্টিক্যাল নিতে পারবো। আমি লাইনটিকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার লাইন থেকে নিলাম, দেন আমি সিলেক্ট করে দিলাম ওরিয়েন্টেশনে হরিজন্টাল। যখন আমি হরিজন্টাল সিলেক্ট করব তখন আমি লাইনটিকে শুধু হরিজন্টাল ড্র করতে পারবো। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন পেন্সিলের শেষ মাথায় একটা ইয়েলো কালার হরিজন্টাল মার্ক দেখা যাচ্ছে। আমি এখন মাউসটিকে উপরে বা নিচে যে কোনো দিকে মুভ করি না কেন আমার লাইনটা শুধু হরিজন্টাল দিকেই মুভ করা যাচ্ছে। তো যখন আমরা হরিজন্টাল ওরিয়েন্টেশন সিলেক্ট করব তখন শুধু হরিজন্টাল লাইন স্কেচ করা পসিবল হবে। সিলেক্ট, আমি আবার লাইন কমান্ড নিচ্ছি। দেন আমি যদি ভার্টিক্যাল ওরিয়েন্টেশন সিলেক্ট করে দিই, এখন আমি লাইন নিতে পারবো শুধু ভার্টিক্যাল। আমি আমার মাউসটিকে যেদিকে মুভ করি না কেন, পয়েন্টটিকে যেদিকে মুভ করা হয় না কেন লাইন শুধু ভার্টিক্যালি স্কেচ করা পসিবল হবে। সো আমি নিলাম একটি ভার্টিক্যাল স্কেচ। অ্যান্ড সর্বশেষ ওরিয়েন্টেশন হচ্ছে অ্যাঙ্গেল। আমি অ্যাঙ্গেল সিলেক্ট করে দিচ্ছি। অ্যাঙ্গেল সিলেক্ট করে দিলে নিচের দিকে দেখা যাবে একটি সার্টেন অ্যাঙ্গেল আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। যেমন ফর এক্সাম্পল আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফাইন করে দিলাম। দেন আমি ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করলাম। তাহলে আমি যে লাইনটি ড্র করতেছি এটি একটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের স্কেচ। অর্থাৎ আমি এখন মাউসটিকে যেদিকে মুভ করি না কেন কেবলমাত্র 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমার স্কেচটি ড্র করা পসিবল হবে। সো সাপোজ এটা ঠিক তার বিপরীত কোণে 210 ডিগ্রি অ্যাঙ্গেলে সিলেক্ট। আমি আবার লাইন অপশন নিয়ে নিব এবং এখানে অ্যাঙ্গেল সিলেক্ট করে দিয়ে সাপোজ নাও আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লাইন আঁকবো। সো আমি যখন অরিজিন পয়েন্ট থেকে লাইনটা নিচ্ছি দেখা যাচ্ছে কেবলমাত্র 60 ডিগ্রি এবং এই পাশে ঠিক 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে 240 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলেই আমি লাইনটা ড্র করতে পারতেছি। আমি আবার লাইন নিব। সো লাইনের সবগুলো ওরিয়েন্টেশন হরিজন্টাল, ভার্টিক্যাল এবং অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাজ স্কেচড এই চারটা ওরিয়েন্টেশনই দেখানো হয়েছে। আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। দেন আমরা অপশনে আসি। অপশনে ফর কনস্ট্রাকশন, ইনফিনিট লেংথ, মিড পয়েন্ট লেংথ এবং অ্যাড ডাইমেনশন। সো আমি যদি ফর কনস্ট্রাকশনে ক্লিক করে দিই আমরা যে লাইনটা এখন ড্র করব as sketched
অপশনে সিলেক্ট করা ছিল, আমরা যে কোনো দিকেই এটাকে এখন মুভ করতে পারবো। ওকে, সাপোজ আমি এদিকেই লাইনটাকে স্কেচ করলাম। সো এটা একটা কনস্ট্রাকশন জিওমেট্রি। আমরা দেখতে পাচ্ছি এটা ছিল একটা লাইন জিওমেট্রি, আর এটা হচ্ছে কনস্ট্রাকশন জিওমেট্রি, অর্থাৎ এটা সেন্টার লাইনের মতো অনেকটা। আবার যদি আমরা একটি মিড পয়েন্ট লাইন আমরা খেয়াল করে দেখব, মিড পয়েন্ট লাইন এখানেও আছে। সো আমরা এখান থেকেই দেখব। সো আমি ইনফিনিট লেংথের সিলেক্ট করে দিলাম, দেন আমি সেন্টার লাইন থেকে এখন দেখা যাচ্ছে আমার লাইনটা জাস্ট একটা অরিজিন পয়েন্ট আছে, অর্থাৎ শুরু আছে, কিন্তু লাইনটার কোনো শেষ নেই। আমরা যে কোনো দিকে যদি ড্র করি, দেখেন লাইনটা শুরু আছে কিন্তু লাইনটার কোনো শেষ নেই। সো দিস ইজ ইনফিনিট লেংথ লাইন। যদিও সলিডওয়ার্কসে এই লাইনটার ব্যবহার খুবই কম, নেই বললেই চলে। ওকে, সো দেন মিড পয়েন্ট লাইনটা আমরা দেখি। মিড পয়েন্ট লাইনটা হচ্ছে আমরা যে পয়েন্টটাকে লাইনের ফার্স্ট পয়েন্ট হিসেবে সিলেক্ট করব, সেই পয়েন্টটাই লাইনের মিড পয়েন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ ওই মিড পয়েন্ট থেকে আমি যেদিকে মাউস নিব, ঠিক তার বিপরীত দিকে সেম লেংথের স্কেচ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ক্লিক ওকে। দেন সেন্টার লাইন অনেকটা কনস্ট্রাকশন লাইনের মতোই। জেনে রাখা ভালো যে লাইন, সেন্টার লাইন এবং মিড পয়েন্ট লাইন, থ্রি টাইপস অফ লাইনের জন্য যে ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশন ঠিক প্রথম শুরুতে যেভাবে কাজ করেছে এখনো সেম একইভাবে বিহেভিয়ার শো করবে। অ্যান্ড অপশনগুলো অলরেডি ইনফিনিট লাইন দেখানো হয়েছে, মিড পয়েন্ট লাইন আমরা দেখেছি। অ্যান্ড অ্যাড ডাইমেনশন সর্বশেষ। অ্যাড ডাইমেনশন হচ্ছে আমরা যে লাইনটা ড্র করব, সাপোজ একটা সেন্টার লাইন আমি এখানে ড্র করলাম, এখানে আমার ডাইমেনশনটা অটোমেটিক চলে আসবে, যেটা কিনা আগে কোনো স্কেচেই আসে নাই। সো আমি যখন অ্যাড ডাইমেনশন সিলেক্ট করে লাইন নিব, সাপোজ অ্যাড ডাইমেনশন সিলেক্ট করলাম এবং ভার্টিক্যাল সিলেক্ট করলাম, তাহলে আমি যে কোনো পয়েন্টে একটা লাইন নিব। এটা অবশ্যই শুধু ভার্টিক্যালি স্কেচ করা পসিবল হবে। সো ভার্টিক্যালি নিলাম এবং আমার এখানে ডাইমেনশন যা থাকবে, যেমন 70, 78, 74.84, ওকে 73.34, আমার ডাইমেনশন অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। সো লাইন নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।